আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে পবিত্র ঈদুল ফিতর, ঈদের দিন। তো এই ঈদের দিনে আপনাদের সঙ্গে ছোট্ট একটা ঘটনা শেয়ার করি। তো সেই ঘটনা হচ্ছে এই যে গায়ে যে আমি পাঞ্জাবিটা দিয়ে আসছি। তো এই পাঞ্জাবিটার বয়স মোটামুটি ৫ বছর। তো ১০ টা ঈদ চলে গেছে এই পাঞ্জাবিটার উপর দিয়ে। তো মূলত আমি এই ১০ টা ঈদই আমার কর্মস্থলে আমি কাটাচ্ছি এবং এই একই পাঞ্জাবি গায়ে দিয়ে। তো দেখেন এই পাঞ্জাবিটা কিন্তু ৫ বছর হয়ে গেছে, তারপরে কিন্তু কিছুই হয় নাই। রং ওঠে নাই, কোথাও ফাটে নাই, সেলাই খসে যায় নাই। তো এই পাঞ্জাবিটা কিন্তু খুব আনন্দের সহিত আমি পরে এই ৫ টা বছর ১০ টা ঈদ পার করলাম। মনে কিন্তু একটুও কষ্ট নাই যে নতুন কাপড় পরতে পারলাম না বা ঈদের দিন নতুন পাঞ্জাবি পরতে পারলাম না। এই নিয়ে আমার একটুও আফসোস নাই। তবে সবাই কিন্তু পারে না। যারা দায়িত্বটাকে বড় বলে মনে করে, যারা নিজের সুখটা বিলিয়ে দেয় অন্যদের মাঝে, অন্যদের সুখের জন্য সবকিছু করতে পারে, তাদের মনে কিন্তু এইরকম কিছুই হয় না যে নতুন কেন কাপড় পরতে পারলাম না। যাই হোক, এই ৫ বছর পাঞ্জাবিটা পরার পরেও তেমন দেখেন কিছুই হয় নাই। অনেক সুন্দর লাগতেছে। তবে সমস্যা একটাই, পাঞ্জাবিটার একটা বোতাম খুলে পড়ে গিয়েছে। সেটা পকেটের মধ্যে রাখছিলাম। তো সেটা আবার হারিয়ে গিয়েছে। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আমি যেন সামনের ঈদে নতুন একটা পাঞ্জাবি নিতে পারি। তো আসলেই অনেকে খারাপ মনে করবেন। আসলেই কেনা যাবে, কেনাটা বড় কথা না। কিন্তু আসলে আমি কিনি না। মানে ওই আনন্দটা নাই যে নতুন পাঞ্জাবি পরে বা নতুন কাপড় পরে ঈদ উদযাপন করতে হবে। এইরকম যে একটা আনন্দ, এইটা নাই আমার ভিতরে। তো খারাপও লাগে না। কারণ নতুন পুরাতন বলে কোনো কথা নেই। নিজের ভিতরে যে একটা আনন্দ, সুখ, সেটাই হচ্ছে বড় কিছু। তো সেটা মনের ভিতরে আছে। এইজন্য নতুন জিনিসকে অত প্রাধান্য দেই না। তো ইনশাআল্লাহ, যদি সৌভাগ্য হয় সামনে ঈদে একটা পাঞ্জাবি নিবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।